দীর্ঘ সময় যাত্রীর আশায় দাঁড়িয়ে সিএনজি চালক জাহিদ ইসলাম দু চোখ জুড়ে শুধুই অপেক্ষা। হয়তো এবার কেউ ডাকবে, কিন্তু শেষ পর্যন্ত আর ডাক আসে না। একের পর এক যাত্রী উঠে পড়েন পাশে থাকা ব্যাটারি চালিত অটোরিকশায়। অন্যদিকে রাইড শেয়ারিং অ্যাপস থেকেও বাদ যাচ্ছে সিএনজি। জাহিদের মতো একই বাস্তবতার মুখোমুখি রাজধানীর হাজারো সিএনজি চালক। তাদের অভিযোগ, কর পরিশোধ থেকে শুরু করে রুট পারমিট সব নিয়ম মানার পরেও দিন দিন যাত্রী হারাচ্ছেন তারা। অন্যদিকে কার্যকর কোনো নিয়ন্ত্রণ ছাড়াই বাড়ছে ব্যাটারি চালিত অটোরিকশার দাপট। ফলে বৈধ পরিবহন হয়েও ক্রমেই পিছিয়ে পড়ছে সিএনজি। অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক, একসময় ঢাকার যাত্রী পরিবহনের অন্যতম ভরসা ছিল সিএনজি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই জায়গা অনেকটাই দখল করে নিয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা। এর সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন রাইড শেয়ারিং অ্যাপ। ফলে প্রতিদিনই কমছে সিএনজির যাত্রী। এতে কমছে আয়, বাড়ছে সংসারের চাপ। দিনকাল আমাদের বর্তমান ভালো না কি লেগে অটো রিক্সার কারণে টিপ পাওয়া যায় না। অটো রিক্সা খুব যানবাহন, খুব কষ্ট। এরা জ্যাম সেনে ব্যারেক করে, এরা আপনার অতিরিক্ত ওরা। আর আপনার গ্যাস তো পাওয়াই যায় না। গ্যাস কালকে সারা রাত পাম্পে গ্যাস ঢুকে আমাকে যে হুদে 130টা গ্যাস ঢুকছে, সেই 6টা বাজে গ্যাস পাইছি। আমার যদি পরিবার, আমি যদি ইনকাম করতে পারি পরিবার বাঁচবো, আর আমি যদি ইনকাম না করতে পরিবার বাঁচবো না। আমি মরা না, পরিবার তো আরো মরা। আর ওই ওভার পাঠাও এরাও আমাকে নেয় না। কেবল যাত্রী সংকটই নয়, নিরাপত্তা নিয়েও উদ্বেগে রয়েছেন সিএনজি চালকরা। তাদের দাবি, অধিকাংশ ব্যাটারি চালিত অটোরিকশার নেই বৈধ নিবন্ধন, নেই চালকদের প্রয়োজনীয় লাইসেন্স। বেপরোয়া চলাচল, হুটহাট লেন পরিবর্তন এবং ট্রাফিক আইন অমান্যের কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকিতে পড়তে হয় তাদের। যাত্রী আমাকে 300 টাকার ভাড়া, অটো 120 টাকা, 100 টাকা জায়গা, আর ধ্যানে মনে লাগাই দেয় গাড়ি। অটোর লেগা দুর্ঘটনা বেশি করতেছে। অটো সিঙ্গেল দিছে, অটো সিঙ্গেল আমরা গেলে অটো মামলা হয়ে যাবো, সিঙ্গেল মামলা। অটো তো রং সাইড যায় সিঙ্গেল অমন হতে, এটি কি ব্যবস্থা করবো? একটা অটো তো 6জন নেওয়া যায়, হালকা গাড়ি, যে ঘটে দুর্ঘটনা ঘটতে পারে। আমার সামনে একজন লোকের লেগে আমরা একটা যাত্রী নামা দিতে পারি, যাইতে পারেন। একটা যাত্রী 4জন মানুষ, 3জন মহিলা, একটা পুরুষ, এর পক্ষে 2টা গাড়ি নেওয়া সম্ভব। তবে প্রতিযোগিতার বিরোধী নন সিএনজি চালকরা। তাদের দাবি, সড়কে চলাচলকারী সব ধরনের পরিবহনকে একই আইনি কাঠামোর আওতায় এনে শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। বৈধ পরিবহনকে টিকিয়ে রাখা, অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন তাদের প্রধান প্রত্যাশা। জয়া হাসান, এনপিবি।